Hello, my dear students. I hope all of you are well. Today we are going to discuss about one of the most important questions that is related to your syllabus. And today I am going to discuss about the question number 2, and that is called the special word and phrase. যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটাকে একটু অবজার্ভ করো বা একটু মনোযোগ সহকারে সলিউশনটা দেখো, এই কোশ্চেনটা তোমাদের কাছে কোনো ডিফিকাল্টি মনে হবে না। আই হোপ দ্যাট তোমরা এনজয় করবা এবং এখান থেকে তোমরা যে কোনো প্রশ্ন আসলে সেটা সহজেই সলভ করতে পারবা। এবং দেখো এক্সারসাইজটা একটু মনোযোগ সহকারে দেখলে আমরা জানি যে এই সেম যে ওয়ার্ডগুলো আছে, ফ্রেজগুলো, এইগুলাই ব্যবহার করা হয়। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো আজকের এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে একটু অ্যান্সারটা করার চেষ্টা করো। সো এট ফার্স্ট উই আর গোয়িং টু সি দ্যাট ওয়াজ বর্ন। আমরা জানি যে কোনো ব্যক্তির জন্মগ্রহণ করা হচ্ছে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। দেখো একদম সোজা। আর উড ইউ মাইন্ড হচ্ছিল পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে, কোনো প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। তবে একটা কথা আছে, এই উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটাও একটা সিম্বল। এটার অ্যান্সার করার ক্ষেত্রে এটাও তোমার জন্য একটা বড় সিম্বল। দেয়ার জানি আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকে তাহলে সেখানে দেয়ার বসাই। আচ্ছা, উড রেদার বরং উত্তম। বরং উত্তম বললে আমরা উড রেদার বসাবো এবং একটা বড় কিছু সিম্বল হচ্ছে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে এবং এই সেন্টেন্সের ভিতরে দেন বসবে। এটুকু মাথায় রাখলে তোমরা এটা সহজে ব্যবহার করতে পারবা। তারপর হোয়াট ডাজ লুক লাইক, আমরা জানি এটাও একটা প্রশ্ন করার ক্ষেত্রে বসে। কোন একটা বিষয় দেখতে কেমন, জিনিসটা কিভাবে করা যায়, এই প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। এবং মজার বিষয় হচ্ছে এই সেন্টেন্সে দুইটা গ্যাপ থাকবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আচ্ছা, অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইফ মানে যেন। তবে একটা কথা হচ্ছে আনরিয়েল পাস্ট টেন্স বোঝানোর জন্য অ্যাজ ইফ ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাজ ইফ এর পরে যদি সাবজেক্ট বসে, তারপরে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, প্রথম অংশ পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট, এবং এরপরে যদি তোমার বি ভার্বের পরে কোনো বি ভার্ব আসে তাহলে হবে ছিল ওয়ার। এইভাবে কিন্তু আমরা সিম্বলটাকে মনে রাখলে আমরা অ্যান্সারটা করতে পারবো। লেট অ্যালোন, কোনো একটা বিষয় আমরা ভাবতেই পারি না, সেই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। অর্থাৎ এই জিনিসটা আমি ভাবতেই পারি না, আমি আমার ক্রয় ক্ষমতার এই জিনিসটা নাই কিন্তু আমি এটা করতে পারি না, এটা হচ্ছে কারো মাত্রা অতিরিক্ত ইমাজিনেশনের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। হ্যাড বেটার বরং উত্তম, এই হ্যাড শব্দ দেখে অনেকে বাবা পাস্ট পারফেক্ট টেন্স না, এটা মডেল অক্সিলারির ভিতরে আছে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। হ্যাভ টু, এটাও মডেল অক্সিলারি এবং এরপরে কোনো কাজ করতে বাধ্যবাধকতা, আমার এই কাজটা করতেই হবে, সেক্ষেত্রে হ্যাভ টু বসে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আর অ্যাজ সুন অ্যাজ হচ্ছিল দুইটা সেন্টেন্সে একই সাথে গঠিত হয়, কোনো একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটা এবং টেন্স দুটো একই ফলো করে, এই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি। তাহলে আজকে দেখো আমরা একটু প্রশ্নটা সলভ করলে কিন্তু আজকে আমরা অনেক সলভ করতে পারবো এবং বাদ বাকি এগুলো ফলো করলে তোমরা কিন্তু এই অ্যান্সারটা ইজিলি করতে পারবা। তাহলে হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নাম বলতে পারে না, মাই অ্যাড্রেস আমার ঠিকানা বলবে। এটা কি বলতো, আমার কিন্তু মাথায় আসছে, সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা বলবে কিভাবে, ও তো মাথায় আসবে না। তাহলে এটা আমরা কি ব্যবহার করতে পারি, লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থাৎ ভাবা যায় না এমন। আচ্ছা, তারপরে হচ্ছিল দ্য ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ আমাদের দেশের ক্রিকেট ওয়ার্ল্ড ধরে নেই যে আমাদের দেশের ক্রিকেটটা ভালো করেছে ওয়ার্ল্ড কাপে। দে ড্যাশ স্ট্রাগল মোর টু উইন কাপ, তাহলে তাদের কি করতে হবে আরো বেশি, তাহলে এটা তাদের অবশ্যই যুদ্ধ হইলে পরে একটু কাজ করতে হবে, তাহলে অবশ্যই বোঝাইতে আমরা কি বুঝাইছিলাম, হ্যাভ টু। তাহলে আমরা লিখবো দে হ্যাভ টু স্ট্রাগল, তার আরো কঠোর পরিশ্রম করতে হবে কাপ জিততে। এইটা দেখো ইজিলি, ড্যাশ দ্য আর্থ ড্যাশ, এই পৃথিবীটা দেখতে কেমন। তাহলে কিন্তু এখানে আমাদের ওই যে দুইটা গ্যাপ আছে, যে হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, আমাদের এই পৃথিবীটা দেখতে কেমন। এই যে ধরনের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে আমরা এই বিষয়টা অ্যান্সার করতে পারবো। ড্যাশ আই ওয়াক দেন গেট, এই যে একটা সিম্বল বলছিলাম দেখো দেন বলছিলাম, আর এই যে ভার্বের বেস ফর্ম আছে, তাহলে এখানে আমাদের কি বসাবে, আমরা ওই যে বলছিলাম কিন্তু দেখো উড রেদার, তাহলে আই উড রেদার ওয়াক দেন গেট অন দ্য বাস, বাসে যাওয়ার থেকে আমার বরং হেঁটে যাওয়াই উত্তম। সেক্ষেত্রে আমরা বলছি উড রেদার বসলে দেন বসে সেন্টেন্সে আর ভার্বের বেস ফর্ম বসে। এইভাবে তোমরা মনে রাখতে পারবা। ড্যাশ আই দেয়ার স্টেশন দ্য ট্রেন, দেখো লেফট দুইটা কিন্তু আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, দুইটা ভার্বই একই টেন্সে দেওয়া আছে। আমি বলছিলাম যে অ্যাজ সুন অ্যাজ দুইটা ভার্বকে একই সেন্টেন্সে ফেলে দেয়, একই টেন্সে ফেলে দেয়। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ দেব, অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছে ট্রেনটা ছেড়ে গেল। আচ্ছা, মিস্টার মোহাম্মদ ড্যাশ ইন, অর্থাৎ ড্যাশ ইন 19, ইজিলি দেখা যায় তারিখ, তারপরে তোমার জন্মস্থান, এটা যে কোনো একটা দিয়ে থাকলে আমরা এটা সহজেই বুঝে নেব যেটা তার জন্ম যাচ্ছে। তাহলে আমরা ইজিলি এখানে যে ওয়াজ বর্ন ছিল সেটা আমরা লিখে দিতে পারি। তাহলে ওয়াজ বর্নটা আমাদের এইখানে বসবে কারণ এখানে একটা জন্মসাল বোঝাচ্ছে। হি অ্যাক্টস, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট ড্যাশ ওয়্যার, এই যে একটা চিহ্ন বলছিলাম যে অ্যাজ ইফ যে সেন্টেন্সে বসবে সেই সেন্টেন্সে দেখবা যে প্রথম অংশ প্রেজেন্ট থাকলে পরেরটা পাস্ট এবং এরপরে যদি বি ভার্ব থাকে সেখানে ওয়্যার, হির পরে কিন্তু কখনোই ওয়্যার বসে না, ওয়াজ বসে। যেহেতু আনরিয়েল পাস্ট টেন্স সেই কারণে এখানে ওয়্যার রয়েছে, সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বসাবো এখানে কেন। আচ্ছা, ইউ লুক সিক, তোমাকে অসুস্থ দেখাচ্ছে, ইউ ড্যাশ গো হোম ইমিডিয়েটলি, তাহলে ইউ হ্যাড বেটার গো হোম, আমরা এখানে কিন্তু একজনকে পরামর্শ দিচ্ছি, তোমাকে অনেক অসুস্থ মনে হচ্ছে, তোমার বরং বাড়ি যাওয়াই ভালো, তো কোনো একটা কাজ করা উত্তম, ওই অর্থে বোঝানোর জন্য তোমার হ্যাড বেটার ব্যবহার করবে ইজিলি। দেখো আর এরপরে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে অর্থাৎ মডেল অক্সিলারি। তারপরে দিয়েছে ড্যাশ ওয়াজ এ
বয় এট দ্য ডোর, তাহলে এইখানে কিন্তু সাবজেক্টের জায়গা ফাঁকা আছে, কারণ ভার্ব চলে আসছে। তাহলে আমরা জানি যে ইন্টারোডাক্টরি একটা সাবজেক্ট আছে, সেখানে শুধুমাত্র দেয়ার আছে, আবার ইউ টু বসে। তো এখানে শুধু দেয়ার আছে, এই কারণে আমরা ইজিলি দেয়ার বসাই দিতে পারি। আর হচ্ছিল ড্যাশ ইটিং সি ফিশ, এই যে দেখো ইটিং আছে, আমরা বলছি আর একটা বাকি আছে, তাহলে উ যে উড ইউ মাইন্ড, তার মানে ভার্বের সাথে কিন্তু এই যে আইএনজিও আছে, আবার প্রশ্নবোধক চিহ্ন আছে। উড ইউ মাইন্ড, মনে না কিছু করলে আমরা সমুদ্র মাছ খেতে পারি, এরকম একটা প্রশ্ন করা হয়েছে। পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে এই এক কয়েকটা তোমার হচ্ছিল ওয়ার্ড এন্ড ফ্রেজ, আর মাত্র 2-3 ওয়ার্ড এন্ড ফ্রেজ আছে খুব কমন, ওই কয়েকটা যদি একটু দেখো আর এইভাবে যদি তোমরা সলভ করো, তোমাদের এই প্রশ্নটা এতটাই ইজি, তোমরা ইজিলি পারবা। ইংলিশে একদম কিছু না তোমাদের জন্য, জাস্ট একটু মনোযোগ দাও। আর না বুঝলে তো আমি আছি, আমার সাথে একটু কমিউনিকেট করো। আশা করি তোমরা যদি মোটামুটি কোনো প্রবলেম ফেস করো, আমি তাৎক্ষণিক সলভ করে দেবো। যার যেটা প্রয়োজন আমাকে অবশ্যই নক করবা। তাহলে আমরা আশা করি যে পরবর্তী আমরা এখন থেকে আমরা প্র্যাকটিস সেশনটা বেশি চালাবো, যাতে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তোমাদের কোনো প্রশ্নই সলভ করতে আনইজি লাগবে না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের অ্যাটেনশন দাও, এবং আরো ভালো ক্লাস তোমাদের সামনে আসতেছে। তোমরা আশা করি যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের যে কোনো প্রবলেম সলভ হবে। ইংলিশ তোমাদের কাছে একটা ছেলের হাতের মোয়ার মতো মনে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।